চা বাগান আর গ্যাস ক্ষেত্রের জন্য পরিচিত হবিগঞ্জ, তারপরও এখানকার মানুষের প্রধান কাজ কৃষি। কৃষিকাজের মধ্যেও তারা ভুলে যান না দেশের অর্থনীতি রাজনীতি নিয়ে চিন্তা করতে, ভাবতে, এবং সেই ভাবনার প্রকাশ ঘটে বিকেলে অবসরে চায়ের আড্ডায়। আজ দেখব হবিগঞ্জ জেলার মানুষের সেই চায়ের কাপের ঝড়ের রূপটা কেমন, ভাবটাই বা কেমন। ফাঁস করার পর তো গত 4 বছর চলছে আওয়ামী লীগ সরকার। আর গত 4 বছরে আওয়ামী লীগ সরকার কি দিছে? না তো কত কি দিছে? কিছু দিতে পারে না। শুনেন এখন স্যার তো দিছে আমরা কাকা একটা চা দেন তো। যেটা পাইছে ভাই আমার নাম সালাউদ্দিন মাহমুদ, আমি ঢাকা থেকে আসছি। আপনারা কি নিয়ে আলাপ করতেছেন? আমরা সব ওই যে সারের ব্যাপারে যে বর্তমানে যে পুরো সিজন আছে সব নিয়ে বাকি কৃষকের কি উন্নয়ন হইতাছে, কৃষকের কি লাভ হইতাছে ওই তুই আমরা আলোচনা করতেছি। কি আলাপ? এখন তো বড় না, বড় সিজন আছে, এখন বুড়ো সিজন। বুড়োর সিজন বর্তমান সরকারে ওই কারেন্টের যে বিলটি আছে, এই যে কারেন্ট আইতাছে মানে দিতাছে মানে এরা হইতাছে দেখ ভর্তুকি দেয় না সরকারে। এরপরে হইতাছে যে আমরা 1200 টাকা প্রতি কের প্রতি জমিনের ওই পানির চাষ দেওয়ার লাগে। এরপরে দেখা দিতেছে সার 1000 টাকা 20 টাকা বস্তা 1020 ওই ধরনের চলে যেতেছে। কৃষকের কোনো লাভ নাই। এক মন ধান বেচলো কৃষকে, এক মন ধান বেচছে দেখা যায় 300 টাকার লঙ্গি 500 টাকা। ইনকাম ট্যাক্স যদি খেতার উপরে ফেলাই থাকে, কার্পোরেট কোম্পানি ফেলাই থাকে, যদি ফেলাই থাকে 10 লাখ, ইয়ারা জনগণের কাছ থেকে লুটটা নিতেছে। ইটা সরকারের লক্ষ্য দায়িত্ব না না তুমি এটা কথা হইলো না, এটা সরকার দোষ না। এখন না এটা সরকার দোষ না। এখন আমি কই বিষয়ে আমি কইতাছি আমি দোষ নাই। যে জিনিসটা কইছো সারের দাম ঠিক আছে, কিন্তু আর তো মনে করো যে না না আমার কথা শুনো, সার অবস্থা করতো কারেন্টের যোগাযোগ আওয়ার মুখা দিত। আমরা তো কৃষকের তো কাম হইলো সার এবং কৃষকের ভর্তুকি দেওয়া। না আগে তো খালি সাদা সার তুমি দিতা জমিনো, আগে কোনো অন্য সার না দিছো না না। সাদা সার ওটাতে লাগে। সাদা সার মানে কি ইউরিয়া সার? ইউরিয়া সার, ইউরিয়া সার। আর ওই যে যেটা হইছে ফসফেট, এই যে বলি ক্ষেত্রে মাঝে কোনো ফসফেট দেয় না। না। ফসফেটটা দেয় তিন- নি বলি ক্ষেত্রে এখন যে 3 ফসল করে এখন তো দিতেইব। না না আগে তো বর্তমানে তো 3 বছর নাই, বর্তমানে আচ্ছা, আচ্ছা। না, আমি খাইছি আর হইছে ভাই, বর্তমানে বুড়ো জমি। না। আপনি হিসাব দিতে বড়তে কত খরচ পড়ে? একটা বিস্কুট দাও, আমার একটা বিস্কুট দাও। এটা বুঝে দিছে। একে জমি করতে যাইয়া আপনার দেখেন একে জমিতে 60টা সার লাগে। হ্যাঁ 60টা সার দিতে গিয়া 300 টাকা করে কে পিছে লাগে। একটা যে সার দেয়, একটা সার দিয়ে 300 টাকা লাগে। তো 60টা সারে গিয়া 3 4 1200 টাকা খরচ হয়। দিশা করে বলতে হইব। তারপরে দেখেন এক বস্তা সার 1050 টাকা। মানে ইউরিয়া সার। ইউরিয়া সার গেল 2 নম্বর। 3 নম্বর এই যে সারাটা রোপণ করতে যাইয়া 6টা খামলা লাগে, 6 দুগুণা 1200 টাকা খরচ হয় শুধু রুয়াইতে। তারপর খাটতে লাগে কিন্তু আপনার খাটতে আপনার 1200 টাকা লাগে। 10 মন দাম হলে 500 টাকা মনে, 10 মনের দাম হলে 5 10 50 5000 টাকা। তা আমার 4000 এর উপরে খরচ হয়ে গেল, 4800 বা 4500 ধরেন। 600 এই ধরনের খরচ হয়ে গেল। আমি জমিন চাষ করে আমি 200 400 টাকা পেলাম 3 মাস ফসল করে দেয় এবং আমার খাটনি এবং কীটনাশক ওষুধ দিতে হয়। আমি দেখতেছি যে প্লাস মাইনাস সমান সমান। না না তোমার কথা দুইটা ঠিক আমি আছে। এই গৃহস্থের এক পয়সা বর্তমানে থাকে না। কৃষকের যে তখন অবস্থা বর্তমানে আছে, যে দূর অবস্থা, ওনার কথা শেষ করেন। বর্তমানে কৃষকের যে দূর অবস্থা, শ্বাস ফলাইবার কোনো আর কি নাই, কিছু নাই, দম বন্ধ হয়ে মরা ছাড়া গতি নাই। বিএনপি আমাদের 600 টাকা ছিল, 300 টাকা ছিল 600 টাকা। প্রথম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার হলো 1000 টাকা। না না আমরা 1200 টাকা দিয়ে আনছে অনেকে। তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, বর্তমান সরকার আইছে আওয়ামী লীগ সরকার। হ্যাঁ। আওয়ামী লীগ সরকার কমাইবার কথা না কমাই একটা করছে, কমাইছে না 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 তারা কমাই হবে না। বাড়াইছে আরো। 60 তো আমি সরকার আমি কিনে আনছি ওই বার্মার থেকে কিনে আনতে গিয়ে আমার খরচ করছে 1000 টাকা। আরে আগে সরকার বলতে আরে দিয়েছে না, এখানে আগে সরকার সরকারের বলতে বুতুল কি দেয় আরো 100 টাকা। সরকার না, বুতুল কি দেয়? এটা না। বুতুল কি দিয়ে দিব না? না সরকারে তো দৃষ্টি রাখতো জনগণের উপরে, কিভাবে রাখতো? আচ্ছা, আপনার সরকার বর্তমানে ইত্যাদি। না, বর্তমানে আপনার সরকার বর্তমানে কয়বার তেলের দাম বাড়াইছেন? ইফতারের বর্তমানে আওয়ামী লীগ সরকার আপনার কয়বার তেলের দাম বাড়াইছি ঠিক আমরা, জি, জি। তবে বাড়াইছি কেন বাড়াইছি? দেশের উন্নয়ন করতে গেলে দেশে উন্নয়ন করতে পাবলিক মাইনা শেষ করিল মা, পাবলিক মাইনা দম পাবলিক আমার মাইনা কথা শুনতে, না, না, আরে কথা পাবলিক শুনে, কিন্তু বাচ্চা। পার্শ্ববর্তী দেশ, কারেন্টের না, 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 সাধারণ মানুষ এটা তো পাইছি। এটা তো তারা ইজার বিলটা আগে হতো আসলে বর্তমানে হতো। এই কারণে বাংলাদেশ সরকার বর্তমানে কিতা করতে জানি এখন তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি না।
তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি না, এটা কিন্তু আমরা দিতে রাজি এটা না। কিন্তু কি লাই না এখানে আয়, যেহেতু আয়। না তত্ত্বাবধায়ক না, না, সরকার বর্তমানে যে কিছু নির্বাচন হয়েছে এটা তত্ত্বাবধায়ক সরকার লাগছে না এটা তত্ত্বাবধায়ক- নির্বাচন দেখে কিভাবে হয়েছে এটা সারা বিশ্বে দেখছে তত্ত্বাবধায়ক সরকার আইছিল না? না ওই যে তত্ত্বাবধায়ক এই সরকারের না, না, সময় যে এই নির্বাচন সরকারের হয়েছে, সময় যে নির্বাচনগুলো। নির্বাচনগুলো হয়েছে মেয়র নির্বাচন মেয়র নির্বাচন- এই যে আপনারা টিকিট পাইলেন এই শেখ সুজাত সুজাত। আপনারা রংপুর নির্বাচন হয় টাঙ্গাইল নির্বাচন হয় হ্যাঁ হবিগঞ্জ। নারায়ণগঞ্জ নির্বাচন হয় কুমিল্লায় হইছে। আমার কথা হইল কি আপনারা যেখানে বিএনপি দেখা যায় 6 ফুট বেশি এখানে আমরা বিএনপি নির্বাচন করবো আর যেখানে 6 ফুট কম এখানে আপনারা ক্যান্ডিডেট না দেখো আমরা নাগরিক কমিটি আচ্ছা না এটা ঘটনা আছে যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকে আওয়ামী লীগ বিদ্রোহী নাগরিক করে আমরা তো টিপাই মুখ নিয়ে অনেক আলোচনা শুনছি, অনেক কথাবার্তা শুনছি। টিপাই মুখে যদি বাদটা হয় তাহলে আপনাদের উপর কি এই প্রভাবটা পড়বে? করবো, হ্যাঁ, করবো। করবে। এই যে সিলেট বিভাগ না, না। একবার ময়মনসিংহ পর্যন্ত। আমরা করবো আজমিরিগঞ্জ বান্যাসুং যে আমরা করি, লাখাই সবাই প্রভাব হ্যাঁ এগুলা করবে কেননা আর ইজা যদি পানি না হয় তে আমরার ক্ষতি আছে, আর সময়ে যদি পানি না দেয় ও সময়ে যদি ওই ইজাইতে পানি ছাড়ে আমরা জল এখানে সব পড়বো। ইজা হইল এনডিআর হইল যা এই পরিকল্পনা যে সময়ে পানি দিত না ও সময়ে আমরা জলাগার করতো না এখন পানি দেয় না পানি দেয় কই দেই না না বর্ষাকালে পানি আয় কই এটা শুকাই আরে আপনি তো কইলা ও সময় পানি দিব আপনারা কি মনে করেন যে বাংলাদেশের যারা সরকার আছে বা বিরোধী দল তাদের এই ব্যাপারে কি করা উচিত? এরা উচিত উচিত যে ওই যে ইজার মাঝে কাম করে দিত। আমরা দলমত নির্বিশেষে আমাদের দাবি হইলো ভারত সরকারের কাছে যদি টিপাইমুখে পানিটা ন্যায্য মোতাবেক আমরা দেয় তাহলে আমাদের বাংলাদেশের যে ধান এবং পানি বেষ্টিত এবং হাওর বেষ্টিত যে অঞ্চলটা এটা কোনো সময় 3টা ফসল হবে 3টা ফসল যদি হয় তো কোটি কোটি মন ধান উৎপন্ন হবে আছে টিপাইমুখ থেকে যদি মনো কুশিয়ারা এবং পানি না ঢুকে তাহলে এইদিকে সাগরে লুনা পানি ঢুকে যাব আমরা হাওড় তখন এটা মরুভূমি যাবে মরুভূমি বাবাকে দেশের খুব ক্ষতি করে এটা কালকে দেখলাম টিভিতে ওই যে লুনা পানির কারণে ওই এরা চিংড়ি চাষ করে লুনা পানির কারণে দেখা যায় এই হাওর মানে জলাশয় কেটে গেছে থামা হয়েছে তাহলে ওই সরকার করতো না নি? এই যে উন্নয়নমূলক কাজটা করতো কে করতো? এটা সকলের দাবি সরকার আছে, সরকার করতো। আরে সরকার কি লাঠি মারবো কি ভারতের সাথে এখন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার 4 বছর গেছে আর একদম 8-9 মাস আগামী জানুয়ারিতে ইলেকশন আইব এক বছরের মতো 1 বছরের মতো ইলেকশন দিবার আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই নিরপেক্ষ লোক চাই নিরপেক্ষ লোক হোক যদি আপনার সরকার বালা করে থাকে আপনার সরকারে ভোট দিব না না এটাই তুমি এটা অবশ্যই দিব আর যদি লাগে না তো শুনেন বিএনপি যে এরা হইতেছে খুব ভালো শুনেন আমাদের এলাকা অন্যদিকে যাই না আসানুল্লাহ মাস্টার ওই যে আরো আইবি রহমান এগুলা যে গ্যানেট মারতে যে বাদ দেন এগুলা বাংলাদেশের কথা আমাদের এই যে এই রাস্তা কিবরিয়া সাহেবের অনুদান আমাদের এলাকাতে যে রাস্তাগুলো আইছেন কিবরিয়া সাহেবের সব ওই অনুদান আমাদের এলাকাতে কোনোদিন কোনো সরকারের বিরুদ্ধে কথা এই যে বলছে না। দুদুভাই বইছে বৈদ্য বাজারে মিটিং দিল দেশের কথা কইছে দেশের 27 জানুয়ারি ওদিন আমিও ছিলাম তারে গ্যানেট মারা হয় কি জন্য কারে মারছে এই জায়গাটা মারছে কে বিদ্যার বাজার যে বাজারে তারে গ্যানেট মারা হইছে কে মারছে এটা তো আওয়ামী লীগের লোকে মারছে না আচ্ছা এই যে বিএনপি যারা সমর্থন আছে আওয়ামী লীগ আমরাও সবাই বলি বলতেছে যে কিবরিয়া কিবরিয়া সাহেব সাহেব ভালো ভালো মানুষ মানুষ ভালো মানুষ এবং তিনি কাজও করছেন আমি তো আওয়ামী লীগ করি না কিবরিয়া লীগ করছি কিবরিয়া সাহেব ভোট দিব কিবরিয়া সাহেব ভোট দিছি কিবরিয়া লীগ করছি বিজেপির অবদানটা এটা আমরা তো কই ওই আমরা এই আওয়ামী লীগের ভাই ওই এখানে ভাই বুট পাইতো ওই কেন্দ্রের মাঝে 30টা ভাই 30টা যে সময় এসএম কিবরিয়া সাহেব মন্ত্রী হইলো আমাদের দেশের ওই যে বেশি কথা আবার হাজির ভাই আজকে যে আপনি গাড়ি মারি আইছেন হ্যাঁ আপনি তো গাড়ি নিয়ে আইছেন মনে হয় গাড়ি নিয়ে আইছেন এইগুলা সব কিবরিয়া সাহেবের দেওয়া হ্যাঁ আর বীজ দিছে বিএনপি মিছা কথা কইয়া রাখতে হতাম বীজ কেন দিছে বিএনপি আর যা উন্নয়ন করছে কিবরিয়া সাহেব বালা মানুষের মারছে এটা কোনো আমরা বালা হইতাম না। মুফতি আন্নানে করতে ধরছে আমার কথা মুফতি আন্নানে ধরছে করতে গিয়া আলতাফুলি যদি স্বরাষ্ট্রমন্ত্রী চেম্বারতে ধরা হইছে তাই এই আলতাফুলি তুমি কে আমার কথা বিএনপি জানি বলেন আরে আমার কথা শুনে আমার মোবাইলের যুগ গেল দুদু মিয়া তো এবারে নিকে গেল আজকাল গেরাত মাইরা আমি তো আছি না আমি আছি কইলে কিবরিয়ার কথা আসলো কিবরিয়া মারা গেছেন অনেকদিন এখনো তার বিচার শেষ হয়নি আবার আপনাদের সিলেটেরই তো একজন নেতা ইলিয়াস আলী গুম হয়ে গেছে ইলিয়াস আলী না বিএনপির ছিল কিবরিয়া সাহেব তো স্থানীয়
মানে আওয়ামী লীগের লোক ছিল, বিচারটা কেন হচ্ছে না? ইলিয়াস আলী না কোনের এটা কারণ আছে ইলিয়াস আলী কোনের ভিতরে রহস্য আছে। কারণ এই কিডন্যাপের বিচারটা হয় না একমাত্র কারণ হলো এই এখনো যে দাবি যারা অরিজিনাল আসামি যেমন ডিসি আছিল এমদাদুল হক, হ্যাঁ এমদাদুল হককে জিজ্ঞাসাবাদ করে নাই এখনো পর্যন্ত, হ্যাঁ কেন করে নাই? কেন করে এটা এখন বয়সের ব্যাপার। যে মেইন আসামি এগুলা না ধরে আমাদের এলাকাতে কিছু লোক আছে কিছু লোক ধরে- তাদের উপরে এই হ্যাঁ ছুরি ওরা চালাইছে। ইউনিভার্সিটির ছাত্র আছে কারা চালাইছে? ও তো ওই যে যে সরকার আছে ক্ষমতাধীন সময়, এখন বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার তো চাইতেছে এটা বিচার কার্য শুরু করতেছে। ওই যে মুন্সি আতি আছে আর কিছু এই যে এটা মুন্সি- পারতেছে না। না না একটা রায় দিলে আন্দোলন শুরু করে দেয়। বিএনপি আমাদের সিআইডি এই ইন্সপেক্টর আছিল ওই মুন্সি আতিকুর রহমান আতিকুর রহমানের বিরুদ্ধে পুলিশ বা দুইজনকে মারবা করছে ওই যে রং চার্জশিট দিছিল। যে সময় বিএনপির সময় দেখা যায় মারলো কেটায় আর আসামি কেটা ইতারা ধরে না মন ফিটা দিছে ইতার জীবন শেষ দিয়া এখন যে এই আবার একটা চার্জশিট দিছে এটা পূর্ণাঙ্গ হয়েছে না দেখা আবার বাদ দিয়ে নারাজি দিছে, নারাজি দিলে নারাজি হিয়ারিং আছে। হ্যাঁ আচ্ছা ইলিয়াসের খবর কি? তো ইলিয়াস তো পাইতেছি না। ইলিয়াস আসনটা ভাই আমরা থেকে দূর দূর, সিলেট দূর, আমরা বৃহত্তর সিলেটের হ্যাঁ, নেতা। সিলেটের নেতা ভালো করছে না, অনেক ভালো নেতা ছিল, কিন্তু সে কিন্তু ভালো লোক ছিল দেশের জন্য, গুম হয়েছে, এটা এখনো- দেশের মানুষের জন্য, দেশের মাঝে গিয়া দেখুন কি রকম ইজালইয়া মানুষের জন্য কল্যাণে মানুষের কল্যাণের আমরা সাথে তো প্রথম কথা হলো যে আমরা সাধারণ মানুষ, আমরা আমরা চাষ তো করতাম, দিও না। আমরা জমি ওরা- চাষ করতাম, ফসল ফলাইতাম, ভাত খাইতাম, ভাত খাইতাম। ঘুমাইতাম। কিন্তু আমরা সারের মূল্য কম হইতো, তেলের দর কম হইতো, কারেন্টের এই যে বিল কম কারেন্টের বিল কম হইতো, যে আমরা পানি উঠাইতে আমরা তেল খরচ কম হয়, খরচটা কম হয়। না না ওই হিসাবে আমরা চাই। আচ্ছা লবণ কি বাংলাদেশ উঠে না? যদি আমরা লবণ, আমরা লবণ, জমি গুরু ফসলই লবণ, ফলাইতে লবণ, পারলাম না, লবণ, তা আমরা উন্নয়ন হলো কি করিয়া? হ্যাঁ আমরা যদি ফসলই ফলাইতে আচ্ছা পারলাম বাবা মনে বেড়া যে সার খারো না মিয়া না না এই যে পার্টি তুমি যে দান বলাও না না এই যে ফন্ড টাকা আমি বুঝতে এখন পারছি রমিক ভাই আগে লবণ 5 টাকা যে হামলা আরে তুলতো পাঁচ আগে টাকা দিতে হবে। 50 টাকা দেয়, এখন তার রোজ 200 টাকা। লবণ খারো যে হামলা তুলতো আগে 50 টাকা দেয়, তার রোজ 200 টাকা। সরকারে দেখতো না ও তো বলে যে তুই এটা কোনো সরকার কোনো লবণ তুলে না সরকার লবণ না ওই সরকার তুলে না আরে উন্নতে সরকারের বাইরে দিতে আর আমি কইলো লবণ খেলেও তো দর এটা লবণের ক্ষেত এটা মালিক হলো আব্দুল রফিক মিয়া। তো রফিক মিয়া এটা আগে লবণ এই ক্ষেতের লবণ বেচা পাইতো, হ্যাঁ 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকা ভাই দেখা যায় তার খরচ পায় না। আগে তো কইলে দান হয় 10 মন, আগে লবণ হইতো এটার মাঝে 40 মন উনকা লবণ হয়। হ্যাঁ বাংলাদেশও প্রচুর তিয়ার আছে আর একটু তুলতে গেলে তো কথা লাগে পানি একটু তার জিফাত দিছিলাম বা আপনি গিয়ে দিতা হ্যাঁ তে লবণের জাগত তুই আমরা করছি আমরা কিছু বুঝতে পারলাম উনকা লবণের ক্ষেত তোমার বাইঙ্গন 60 টাকা কেজি বাইঙ্গন তুই বলাও না 60 টাকা কেজি দিয়ে ইচ্ছা হইলো আল্লাহ গজব বন্ধর উপরে আল্লাহই গজব। ওটা সিজন আছে হ্যাঁ। কেননা এই ফসল নষ্ট হয়ে গেলে হইবো। 20 কেজি আগে আছিল 5 টাকা 10 টাকা আছিল, এখন দেখা যায় 30 টাকা করে। এটা একদিকে দাম পাইছে না কৃষকে, এটা কৃষক হই ফলায়। আরে কিশোর দাম আবার হইতাছে কৃষককে তো আবার কিনতেও হয়। কৃষকরা কিনতে হয়। আস্তা বিসা 5 কেজি হইলো না কজন কৃষক? 10 মণ তো ওই তো কেমনে 5 কেজি ওই তো কেমনে গাছ লাগা বেলজিয়াম গাছ একটা দেশ আইছে এটা 5 বছর হয়ে যায় এটা 5,000 টাকা মাল। আমরা তো মূর্খ মানুষ, আমরা তো কোনো লেখাপড়া জানি না, সাধারণ মানুষ আমরা। এই যে ইটের বাড়া হল দিছে ইটা বলে দোয়া বলে দেশের ফসিলা দি বলে হলতা শেষ। ইজার মাঝে কোনো সরকার হই কোনো সরকার ইজার লক্ষ্য রাখে না, খালা দোয়া বার হয় বাড়িরা আম জাম লেসু কাঠল ইত্যাদি কোনো গাছের মাঝে কোনো ভাই বসে কুস্তা হয় না। এটা হয়তো আচ্ছা এইগুলা কি আপনারা আপনাদের পরিবেশ স্থানীয় এমপিকে নষ্ট বলছেন হচ্ছে। কখনো? এটা কিন্তু পরিবেশ এই নষ্ট সরকার দেখে না। আপনারা আপনাদের স্থানীয় এই যে এমপিকে বলেন নাই? যেগুলা বাড়ার কথা কইতেছি, এখন যে দুমাগুলা বাড়া এগুলা আগে ক্ষতি কর না, আগে কিন্তু আছে, আগে দিত। না না বলে তারাই ও অনুমোদন দিতেছে। না অনুমোদন ছাড়া কি তো ওইগুলো না না হইছে? এটা আমি পরিবেশ সার্ভে তো আনছি তুমি তো আসলাই ওই। আমি আসলাম এটা আমি সব বাটার এই কেস করতাম এইটা পরিবেশ সার্ভে তো লেগে সিফনেস আমার তুমি 120 ফুট লম্বা এখন কোনো লোকে যদি সিফনেস সুরা না করে তাহলে আমাদের অভিযানের মাঝে ভাইয়া 20 ফিট উঁচু করতে হবে। 120 ফুট উঁচু করতে হবে। আচ্ছা, এটা কিন্তু এমন না যে খালি সব আওয়ামী লীগের লোকে করতেছে, সব বিএনপি মালিক। হয় আগামী আপনাদের এলাকায় জানুয়ারি ইলেকশন প্রস্তুতিটা কেমন? আগামী জানুয়ারি প্রস্তুতি যা আপনাদের সত্য কথা বলতে হয় এই এখানের মাঝে এই সরকার দলীয় এবং বিএনপি দলীয় দুইটা দল আছে, দুইটা দলের মাঝে হ্যাঁ এই রানিং এমপি সাহেব আছেন আর বিরোধী দলের মানে কে টিকিট পাইবে এটা কোনো এখন হয় নাই। বলা যাচ্ছে না। আচ্ছা, নির্বাচন হওয়ার আগে যে ইস্যুটা আছে তত্ত্বাবধায়ক সরকার,
এই জায়গাটা কম্প্রোমাইজটা কেমনে হবে বা আপনারা কিভাবে দেখেন? তত্ত্বাবধায়ক সরকার না যায় আমরা মনে হবো যে ইলেকশন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। না দেশও তো এরকম ওরা জগতা নাই যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এখন ধরেন আপনি বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, উনি বলতেছে যে হবে। সমাধানটা কোথায়? সমাধানটা হয়তো আপনার তত্ত্বাবধায়ক সরকার কিসের জন্য লাগে আপনি আসেন সমাধান দেখবেন, আমরা সমাধান দিব না, এরা দেখবেন সমাধান না। আমার কথা হলো কি দা তত্ত্বাবধায়ক সরকারটা যে এটা হলো আওয়ামী লীগের দাবি আছিল, আওয়ামী লীগে ঘুরে গেছে। আর ওই যে 111 এর সময় যে ওই যে দুই দলের নেতা হলে না ঢুকাইছে তত্ত্বাবধায়ক সরকার না ঢুকাইছে কিসের জন্য আমি ঢুকাইছে? এখন দুই দলের নেতা ঢুকাইছিল না, সেরকম মানে মাঞ্জারও ভাঙছে। যাই হোক আমরা কত লোক দেয়, আমরা আওয়ামী লীগের কত লোক দেয় যে আর যাতে কেউ মানছেন না মানছে না ভাঙে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার নাই, এখন নিরপেক্ষ সরকার দিব একটা। নিরপেক্ষ আমার কথা সরকার হলো এটা না, yes, yes. জনগণের ভোটে যদি আমি ভালো কাজ করে দিই আমার জনগণের ভোট দিবই। যেমন কিবরিয়া সাহেব হ্যাঁ। যে সময় কাজ করে এই সময় তারা বেউসে আমরা ভোট দিছি, বিপুল ভোটে বাস বিপুল ভোটে বাস করছে। কিন্তু কথা বলে কিবরিয়া সাহেব কাজ করে কেন আমরা বাস করছি যেভাবে কাজ করবো ওই আমরা ভোট দিতাম। আমরা ভোট দিলাম না আবুলিসে। হ্যাঁ আবুলিসে উনি আমাদের মতো আইসা আলাপ হয়েছে কথা হলো কি সমঝোতা আইসা এখন আমরা যে কাজ করছে তার সমঝোতা আইসা যে নিরপেক্ষ সরকার দিত, নিরপেক্ষ সরকার আইলে পরে আমরা নিরপেক্ষ না তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলতে কি তত্ত্বাবধায়ক কি নিরপেক্ষ সরকার না না তত্ত্বাবধায়ক সরকার একটা ওই যে সরকার দুই আছে পক্ষে মিললে আমার কথা না দুই পক্ষে মিললে তত্ত্বাবধায়ক সরকার দিব, সৎ মানুষ যে আছে সৎ এখন। মানুষ তারে দিত। আমার জানো সৎ মানুষ এখনো দুনিয়াতে আছে, দুই দলের মানে সৎ একজন বিএনপির আছে, তোমার ডক্টর উসমান তোমার ফারুক। বিএনপি থেকে একজন তো আরে করো। না না বিএনপি থেকে আরে না, বিএনপি আওয়ামী আছে। লীগ থেকে না, আরে বড় ওদের বড় না। সত্যবাদী লোক আছে, বহুত লোক না আছে। না মইনুল তো আসিলই তোমরা মইনুল বিএনপির মাঝে আসিলই আছে সৎ মানুষ আছে, যেমন ডক্টর উসমান ফারুক, যেমন মইন খান, এরা কোনো দেশপ্রেমিক, এরা কিন্তু খাও ফাটি না, এরা কোনো দেশপ্রেমিক পকেট বলে না, সবাই এরা ভালো মিলে মানুষ। দেশ- হ্যাঁ ওইসব লোক দিয়ে যদি এটা ঠিক একটা আছে, সরকার ঠিক আছে। গঠন করে হ্যাঁ, এটা গঠন করে যদি সমঝোতা ভিত্তিক। একটা নির্বাচন দেয় তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে। আমার কথা সুস্থ লোক হবে। তা তো আমরাও চাই। আপনি আমার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু দিলে তো আইমু কথাটা আইতাম না লাগি তত্ত্বাবধায়ক সরকার ইস্যু তোমরা উনকা না আনছো। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা আসেন। আমি কথা বলো তত্ত্বাবধায়ক সরকার উনকা না আনছো, তোমরা যেই গাইছো আগে আমরা তোমরা ক্ষমতা ছাড়ো না, এবার আমরাও কিছু বেতমিজ করবো। এরপর যা নির্বাচন হবে, নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে এবং সুষ্ঠু হবে, আর দিয়ে উনি লাগবো, এটা আপনার মন দিবা। আর দিয়ে উনি লাগবো তত্ত্বাবধায়ক সরকার। কেমনে দিবেন? কেমনে হবে? দেশের সর্বোচ্চ আদালতে না আমার লইতো না। না না ভাই আপনি এত শিক্ষিত মানুষ, দেশের সর্বোচ্চ আদালতে রায় দিছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিনিয়র জুনিয়র নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আরম্ভ হয়। হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার মানে গঠন নিয়ে এক কথায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে ডাকবেন যাইব, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু দিয়ে না যাবো না। যে এখন না বলে তোমার যারা ভাজজন আমার যারা ভাজজন তত্ত্বাবধায়ক সরকারে ইস্যু নির্বাচন তো দাও। আওয়ামী লীগ সরকার দিতিব, সংসদ তত্ত্বাবধায়ক সরকারক ইস্যু সংসদ দিব, তখন বিএনপি সরকার যাইব সংসদ, হ্যাঁ তখন বিএনপি সরকার যাইব। এটা একটা কি কি আছে না, লাইন আছে না। লাইন আছে তো। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু দিতে আরে, আমি এমনি যাই ইস্যু কেমনে দিব আমরা? না না এরা লাগে দেশের সর্বোচ্চ আদালত নিরাপদ না, কেলে নিরাপদ না বুঝছো নি? এই লক্ষ্মীপুরে তাহের ছেলে সাধারণ ক্ষমায় মুক্তি দিছে, কথাটা শেষ মারা করে গেছে গেল। নুরুল ইসলাম মামলায়। কথাটা এখানে এটার শেষ। বিরুদ্ধে এরা হলো নাম তত্ত্বাবধায়ক সম্মান সরকার দেয়। ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, এটা আমার আমরা সুষ্ঠু আমার নির্বাচন মনে চাই। আমার জ্ঞানে। আমরাও চাই সুষ্ঠু নির্বাচন। তাহলে তোমরা সুষ্ঠু নির্বাচন এটা তো ভাই আমরা কোনো হইলে হইতো না, এটা তো এরা হইলো কেন্দ্রবিন্দু, প্রিয় এরা দর্শক, বিরোধী দলে। দেখলেন তো চায়ের কাপে ঝড় কেমন ওঠে। এইভাবেই বাংলাদেশে সব আনাচে কানাচে আলোচনার আড্ডায় চলে চায়ের কাপের ঝড়। আমরা এরপরে আবার দেখব অন্য কোথাও চায়ের কাপের ঝড়। সে পর্যন্ত ভালো থাকুন। কাকা আমি উঠি তাহলে? আচ্ছা আচ্ছা থাকেন। হ্যাঁ ওয়েলকাম আসসালাম, খোদা হাফেজ।